এবারের নির্বাচনী প্রচারে অভিবাসী প্রত্যাশীদের ভাগ্য নির্ধারণের বিষয়টিও জোরালোভাবে আলোচনা হচ্ছে। কারণ এরই মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি বিতর্কিত রুয়ান্ডা বিল পাশ করে এ বাবদ খরচ করে ফেলেছে প্রায় ৫,০০০ কোটি টাকা। এই অর্থ খরচ করা হয়েছে রুয়ান্ডার অর্থনৈতিক উন্নয়নের জন্য। এর মধ্যে অভিবাসী স্থানান্তরের প্রকল্পেরও অর্থ রয়েছে। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি জানিয়েছে তারা ক্ষমতায় এলে নীতিটি বাতিল করে দেবে। নির্বাচিত হলে এই প্রকল্প বাদ দিয়ে একটি নতুন সীমান্ত নিরাপত্তা কমান্ড প্রতিষ্ঠার কথা জানিয়েছে লেবার পার্টি। এর সাহায্যে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পার হতে আশ্রয়প্রার্থীদের সহায়তা দেয়া মানব পাচার চক্রকে ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। লেবার পার্টির অভিবাসন বিষয়ক ছায়ামন্ত্রী স্টেফেন কিনকো বলেছেন, ঋষি সুনাকের রুয়ান্ডা নীতি ইতিহাসের সবচেয়ে অযৌক্তিক এবং অপচয় করা স্বরাষ্ট্র নীতিগুলোর মধ্যে একটি হিসাবে লিপিবদ্ধ থাকবে। এটি ব্রিটিশ করদাতাদের জন্য অপমানজনক, কারণ এর মাধ্যমে